বাবা, আমি আর তেল দিতে পারবো না। আমার হাত ব্যথা করছে। আপনি নিজে একটু দিয়ে নিন। আমার কথাটা শেষ হতেই আমার শ্বশুর আমাকে বলল, তুই পারবি না তো কে পারবে? তুই ছাড়া আমার আপন বলতে কে আছে বল? তাছাড়া আমার খুব আরাম লাগছে মা। এখন বন্ধ করিস না। আমি আমার শ্বশুরের কথা শুনে বললাম, বাবা সেটা তো ঠিক আছে, কিন্তু বাবা। আমার সম্পূর্ণ কথাটা বলার আগেই আমার শ্বশুর আমাকে তার হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের শ্বশুরের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি মাধবী। আমার বয়স 25। আমি বিবাহিত। আমার স্বামীর নাম রাজেশ। আমার স্বামী প্রবাসে থাকেন। বিয়ের 2 মাসের মাথায় আমার স্বামী রাজেশ প্রবাসে পাড়ি জমায়। আমি যদিও রাজেশকে বলেছিলাম যে আর কটা দিন পরে যাবার জন্য, কিন্তু রাজেশ আমার কোনো কথাই শোনেনি। সে চলে গেছে প্রবাসে। বিয়ের পর প্রতিটা নারীর মনের মাঝে কিছু ইচ্ছা থাকে। আমার মনের মাঝে ঠিক সেই ইচ্ছেটা আছে। বিয়ের পর আমিও আমার স্বামীর থেকে একটু সময় পেতে চেয়েছি। এই চাওয়াতে কোনো ভুল নেই। তবে আমার ভাগ্যে হয়তো এই সুখটুকু লিখা নেই। আমার শ্বশুর বাড়িতে শুধুমাত্র শ্বশুর আছেন। আমার শাশুড়ি অনেক আগেই সবাইকে ছেড়ে চলে গেছেন। আমার শ্বশুর অনেক ভালো মনের একজন মানুষ। আমাকে নিজের মেয়ের মতো দেখেন। আমিও আমার শ্বশুরকে নিজের বাবার মতো জানি। আমি সব সময় আমার শ্বশুর বাবার সেবা করার চেষ্টা করি। আমি সারা দিন বাড়ির সব কাজ একা হাতে সামলাই। তারপর যেই সময়টুকু পাই, সেই সময় আমি আমার শ্বশুরের সেবা করি। আমার শ্বশুর অনেক রসিক একদম মানুষ। তার সামনে আমি মন খারাপ করে থাকতেই পারি না। তিনি আমাকে হাসিয়ে ফেলেন। সেই সাথে আমার মন পড়তে বেশ ভালো করেই জানেন তিনি। আমি নিজের বাবা মাকে ছেড়ে যে এখানে পরের বাড়ি আছি, এটা আমার মনেই হয় না। মনে হয় এটা আমার নিজের বাড়ি। আমাকে তেমন কোনো কষ্ট করতেও হয় না। আমি রোজকার মতো আজ রান্নার কাজ শেষ করে নিজের ঘরে এসে ঘরটা পরিষ্কার করতে শুরু করি। কিছু সময় ঘর পরিষ্কার করার পর আমার শ্বশুর বাবা আমাকে ডাকলেন। আমি আমার শ্বশুরের ঘরে যেতেই আমার শ্বশুর আমাকে জিজ্ঞেস করলেন, মাধবী মা, আমার দুপুরের রান্না কি শেষ হয়েছে? আমি বাবাকে বললাম, জি বাবা, রান্না তো শেষ হয়েছে। কেন বাবা? আমার শ্বশুর আমাকে বললেন, না, তুই ফ্রি হয়েছিস কিনা সেটা জানার জন্য জিজ্ঞেস করলাম মা। আমি মুচকি হাসি দিয়ে বাবাকে বললাম, ফ্রি হব, তবে আগে আপনার খাবার আর ঔষধ দিয়ে নেই। তারপর আমি আর আপনি মিলে আমাদের ফুল বাগানে ঘুরতে যাব। ঠিক আছে বাবা। আমার কথা শুনে শ্বশুর বাবা বললেন, ঠিক আছে মা। অতঃপর আমি তাকে স্নান করতে যেতে বলে আমি নিজেও চলে গেলাম স্নান করে নিতে। স্নান করে এসে আমি আমার শ্বশুরকে খাবার খাইয়ে দিলাম। খাবার খাওয়ার শেষে আমি আর বাবা বিকেলে ঘুরতে চলে গেলাম। আমি আর বাবা অনেক সময় ধরে ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে আমরা বাড়িতে ফিরে আসলাম। সন্ধ্যায় আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে বাবাকে নাস্তা খাইয়ে দিয়ে সোজা আমার ঘরে চলে আসি। আসলে এই সময় রোজ আমার স্বামী রাজেশ প্রবাস থেকে আমাকে ফোন করে থাকেন। আমি নিজের ঘরে গিয়ে ফোনটা হাতে নিয়ে রাজেশের ফোনের অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছু সময় অপেক্ষা করার পর আমার স্বামী রাজেশ আমাকে কল করল। রাজেশের কল আসতেই আমি কলটা ধরলাম। রাজেশ আমাকে বলল, কি খবর, কেমন আছো?
আমি বললাম, এই তো আছি। আপনার কথা খুব মনে পড়ছে। ভালো লাগছে না কেন যেন। রাজেশ আমার কথাটা শুনতেই আচমকা আমাকে অবাক করে দিয়ে একটা ঝাড়ি দিয়ে বলল, আমার কথা মনে পড়ছে মানে? তোমাদের মেয়েদের এই একটা সমস্যা। ফোন করলেই মাথা খারাপ করে দেয়ার মতো কথা বার্তা বলো। এই কারণেই ফোন করি না আমি। আমি রাজেশের কথাটা শুনে অবাক হয়ে গেলাম। আমি রাজেশকে জিজ্ঞেস করলাম, মানে এসব কি কথা বলছেন আপনি? আমি তো নরমালি কথাটা বললাম। এতে রাগ করার কি হলো? আমার কথাটা শেষ হতেই রাজেশ আমাকে ধমক দিয়ে বলল, থামো। তর্ক করো না মুখে মুখে। ফোন রাখছি। এই বলে আমার স্বামী আমার মুখের উপর ফোনটা রেখে দিল। রাজেশ ফোন রেখে দিতেই আমি বোকার মতো হা করে বসে থাকলাম। আমি তো তাকে তেমন কিছুই বলিনি। সে শুধু শুধু আমার উপর এমন করে রাগ দেখালো। সারাটা দিন পর এই 10 থেকে 12 মিনিট তার সাথে কথা বলার সুযোগ হয় আমার। এই সময়টুকুর মাঝেও এমন অবহেলা সত্যি বুকের ভিতর আঘাত দেয় আমায়। আমি ফোনটা রেখে দিয়ে নির্বে চোখের জল ফেলতে থাকলাম। কি যে করব আমি? এভাবে আমার জীবনটা তিক্ততায় ভরে উঠবে আমি যেন কখনো এটা কল্পনাও করিনি। আমি কিছুক্ষণ নীরব হয়ে বসে থাকার পর আমার শ্বশুর বাবা আমার নাম ধরে ডাকলেন। আমি আমার শ্বশুরের ডাক শুনে দ্রুত নিজের ঘর থেকে বেরিয়ে চলে যাই ওনার ঘরে। আমি আমার শ্বশুরের ঘরে গিয়ে আমার শ্বশুরকে বললাম, জি বাবা, আমাকে ডেকেছিলেন আপনি? আমার কথাটা শুনে আমার শ্বশুর বাবা আমাকে বললেন, ডেকেছি। এখানে একটু বস তো মা, তোর সাথে আমার কথা আছে। আমি বাবাকে বললাম, বাবা এখুনি কথা বলবেন? মানে আমি একটু পরে আসতাম। আসলে আমার ঘরে একটু কাজ আছে। আমার কথাটা শুনে আমার শ্বশুর বাবা আমাকে বললেন, তোর ঘরের কাজে আমিও সাহায্য করব। সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই আমার এখানে এসে বসো। আমি আর কি বলবো? যেখানে আমার শ্বশুর বাবা আমাকে বলেছে এখানে বসতে, সেখানে আমার তার কথা শুনতেই হবে। আমি আর উপায় না দেখে তার কাছে গিয়ে বসলাম। আমি আমার শ্বশুর বাবার পাশে গিয়ে বসতেই আমার শ্বশুর বাবা আমাকে জিজ্ঞেস করলেন, রাজেশ ফোন করেছিল তোকে? আমি মাথাটা নিচু করে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। শ্বশুর বাবা আমাকে জিজ্ঞেস করলেন, তোর মন খারাপ কেন? কি হয়েছে বল আমায়। আমি আমার শ্বশুর বাবাকে বললাম, তেমন কিছু হয়নি বাবা, সব ঠিক আছে। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। আপনি খাবার খেয়ে নিন, আমি মেডিসিন দিচ্ছি। আমি আসলে আমার শ্বশুরকে কিছু বুঝতে দিতে চাইছিলাম না। তাছাড়া তিনি বয়স্ক লোক, তিনি আমার কথা শুনেই বা কি করবেন? দিন শেষে তার ছেলে তার হয়েই থাকবে। আমি তার পুত্রবধূ। আমার থেকে তার কাছে নিজের ছেলের মূল্য অনেক বেশি। আমি কথাটা এড়িয়ে যেতে চাইতেই আমার শ্বশুর আমাকে ঝাড়ি দিয়ে বলেন, তুই কিন্তু অনেক বেশি ফাজলামি করছিস। তোকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। আমি আমার শ্বশুরের ধমক খেয়ে তাকে সবকিছু বলে দিলাম। আমার বলা সব কথা আমার শ্বশুর খুব মন দিয়ে শুনছে। আমি কখনো নিজের কষ্টের কথাগুলো কাউকে বলিনি। এই প্রথম আমি আমার কষ্টের সব কথা কাউকে বলছি। তাই আর কোনো কথাই আড়াল করলাম না। গটগট করে সবকিছু সত্যি সত্যি বলে দিলাম। আমার বলা কথাগুলো শোনার পর আমার শ্বশুর বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে আমাকে বললেন, তোর কষ্ট আমি বুঝতে পারি রে মা, কিন্তু কি করব বল? আমার ছেলেটা সেই ছোটবেলা থেকেই এমন। আমাকে ক্ষমা করে দিস এমন ছেলের সাথে বিয়ে দিয়ে তোর জীবনটা নষ্ট করার জন্য। আমি বাবাকে বললাম, বাবা আপনি এসব কি কথা বলছেন? এখানে আপনার কোনো দোষ নেই।
আর আমি আপার মতো মানুষ নিজের বাবার মতো পেয়ে কতটা খুশি সেটা আমি কখনো আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার কথাটা শুনে আমার শ্বশুর বাবা মুচকি হেসে বললেন, পাগলি মেয়ে একটা, তুই একদম আমার গিন্নির মতো হয়েছিস। আমার গিন্নির ও তোর মতোই ছিল, অনেক সহজ সরল। আমি বাবার কথাটা শুনে মুচকি হাসি দিয়ে বাবাকে বললাম, হয়েছে, এখন আমি খাবার রেডি করছি। রাতের খাবার খেতে হবে তো নাকি? আমি নিজের কথাটা শেষ করতেই চলে গেলাম খাবার বেড়ে দিতে। রাতের দিকে আমার বাবা মিলে একসাথে খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়ার শেষ হতেই বাবা আমাকে বলল, মাধবী, আমার পা ব্যথা করছেন, একটু তেল মালিশ করে দিবি মা? আমি বাবাকে বললাম, অবশ্যই, আপনি গিয়ে একটু অপেক্ষা করুন, আমি থালা বাসন গুছিয়ে রেখে আসছি। বাবা বলল, ঠিক আছে মা, তাড়াতাড়ি আসিস। এই বলে বাবা চলে গেলেন তার ঘরের দিকে। বাবা চলে যাওয়ার পর আমি থালা বাসন গুছিয়ে রেখে বাবার পায়ে তেল মালিশ করতে চলে গেলাম। আমি বাবার পায়ে তেল মালিশ করছি আর বাবার সাথে গল্প করছি। অনেকটা সময় তেল মালিশ করতেই দেখতে পেলাম বাবার পা গরম হয়ে গেছে। বাবা আমার দিকে তাকিয়ে বললেন, আর একটু জোরে বেশি তেল দিয়ে উপরে মালিশ করে দে মা, খুব আরাম লাগছে। আমি বাবার কথা শুনে বাবাকে বললাম, বাবা, আমি আর তেল দিতে পারবো না, আমার হাত ব্যথা করছে, আপনি নিজে একটু দিয়ে নিন। আমার কথাটা শেষ হতেই আমার শ্বশুর আমাকে বলল, তুই পারবি না তো কে পারবে? তুই ছাড়া আমার আপন বলতে কে আছে বল? তাছাড়া আমার খুব আরাম লাগছে মা, এখন বন্ধ করিস না। আমি আমার শ্বশুরের কথা শুনে বললাম, বাবা, সেটা তো ঠিক আছে, কিন্তু বাবা। আমার সম্পূর্ণ কথাটা বলার আগেই আমার শ্বশুর আমাকে বললেন, আমি জানি তোর অনেক কাজ করতে হয়, আমি তোর সাথে কাজ করতে চাই মা, আমাকে নিবি তোর সাথে কাজ করতে? আমি বাবার কথা শুনে খানিক চমকে গিয়ে বললাম, বাবা, এসব আপনি কি বলবেন? আমি আপনার মেয়ের মতো, আপনি আমার সাথে কাজ করতে পারেন না বাবা? বাবা আমার কথা শুনে বললেন, কেন পারি না? তাছাড়া আমি তোর সাথে কাজ করলে তোর উপকার হবে, তোর কষ্ট দূর হবে, আমি ভালো কাজ করতে পারি মা, তুই দেখিস তোর সাহায্য হবে খুব। আর তুই নিজেই আমাকে পরে বলবি একটু কাজ করে দিতে। আমি বাবার কথাটা শুনে আপন মনে ভাবতে লাগলাম যে, বাবা মা বলছে তা কি ঠিক কিনা। বাবা যদি আমাকে একটু সাহায্য করে, তবে সেটা আমার জন্য ভালোই হবে। আমি একা এই বাড়ির সব কাজ একা হাতে করতে পারি না, বাবা একটু সাহায্য করলে তো আমার ভালো। আমি বাবাকে অতঃপর বললাম, ঠিক আছে বাবা, আপনি যেটা বলছেন সেটাই হবে। আমার কথাটা শেষ হতেই বাবা মুচকি একটা হাসি দিল। অতঃপর আমার শ্বশুর বাবা আমার সাথে কাজ করল। আমি আর বাবা মিলে অনেকে কাজ করলাম। সত্যি বলতে আমার শ্বশুর বাবার বয়স হয়েছে ঠিক, তবে শক্তি এখনো বেশ ভালোই আছে। আমি আর বাবা মিলে গল্প করে করে কাজ করলাম। বাবার সাথে কাজ করতে আমার ভীষণ ভালো লাগছিল। সময় কখন কোথা দিয়ে চলে গেল সেটা আমি বলতেও পারবো না। আমি সারাটা দিন বিভিন্ন চিন্তায় দিন কাটাতাম। তবে বাবার সাথে কথা বলে আমার মনে হালকা হতো। বিধাতার হয়তো এটাই ইচ্ছে। আমি খুব ভালো আছি। নিজের বাবার থেকেও বেশি আমার কাছে আমার শ্বশুর। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন শ্বশুরের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।